তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই এবার দেখবে বাংলা। জনমত সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। কি বলছে রাজ্যের জনগণ? লক্ষ্মীর ভান্ডারের ভরসা নাকি পরিবর্তনের হাওয়া? সমীক্ষায় কার পাল্লা ভারী? দিল্লি নাকি দক্ষিণ কলকাতা? 26-এ কার দখলে যাবে বাংলার চাবিকাঠি? দেখুন, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই জানা যাবে কে বসবেন বাংলার মসনদে। যদিও আপাতত শাসক থেকে বিরোধী শিবির সকলে ঝাঁপিয়ে পড়েছেন প্রচারের ময়দানে শেষ চেষ্টা করতে। এদিকে এই আবহে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ আরও কিছুটা চড়িয়ে দিল ম্যাট্রিজের জনমত সমীক্ষা। তাদের রিপোর্টে যা উঠে এসেছে তাতে তো রীতিমতো হতবাক হয়ে গেছেন সকলেই। না, শুধু হতবাকই নয়, বরং বলা চলে এক প্রকার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। কিন্তু কি বলছে সেই রিপোর্ট? ম্যাট্রিজ সার্ভের রিপোর্ট বলছে আসন্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস 43% ভোট পেয়ে 140 থেকে 160টি আসন জয়ী হতে পারে। আর প্রধান বিরোধী দল তথা বিজেপি 41% ভোট পেয়ে 130 থেকে 150টি আসনে জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাকি 8 থেকে 16টি আসন 16% ভোটের দরুন বাম, কংগ্রেস ও অন্যান্য দলগুলোর ঝুলিতে যেতে পারে। বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গ বিধানসভার 294টি আসন রয়েছে, যার মধ্যে 148টি আসন প্রয়োজন সরকার গড়তে। তবে অতীতের রিপোর্ট বলছে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণবঙ্গ। ফলে 26-এর ভোটে সেখানে মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি ও 2 মেদিনীপুর মিলিয়ে 183টি আসনে তৃণমূল কংগ্রেসের আধিপত্য বজায় থাকার সম্ভাবনা প্রবল। ফলে এখানে 44% ভোটে তৃণমূল কংগ্রেস 95 থেকে 100টি আসন পেতে পারে। পাশাপাশি 37% ভোটে বিজেপির নামে হতে পারে 75 থেকে 80টি আসন এবং অন্যান্যরা বাকি 19% ভোটে 4 থেকে 8টি আসন পেতে পারে। আবার রাঢ় অঞ্চলে ভোটাভুটির লড়াইতেও এগিয়ে থাকে ঘাসফুল শিবির। সেখানে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান ও বীরভূম নিয়ে গঠিত এই অঞ্চলের 57টি আসনে এবারও শাসক শিবির এগিয়ে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে এখানে লড়াই কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে পারে। প্রায় 43% ভোট পেয়ে তৃণমূলের হতে পারে 37 থেকে 40টি আসন এবং বিজেপির ঝুলিতে 42% ভোটে হতে পারে 17 থেকে 20টি আসন। হ্যাঁ, মাত্র 1% ব্যবধানে এখানে লড়াই অত্যন্ত তীব্র হবে। তবে উত্তরবঙ্গে এই বাধা গতের রিপোর্টের বদলও ঘটেছে, কারণ এখানে বিজেপির দাপট সর্বদাই বেশি। আর সেই মতো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও মালদহ সহ উত্তরবঙ্গের মোট 54টি আসন বিজেপির প্রধান শক্তি হয়ে উঠেছে। প্রায় 43% ভোট পেয়ে এখানে 30 থেকে 33টি আসন বিজেপি পেতে পারে। এর থেকে 3% কম ভোট তথা 40% ভোটের জোরে তৃণমূল 17 থেকে 20টি আসন পেতে পারে।